ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। একটা কয়েন কিভাবে বাই সেল করবেন সঠিক নিয়মে, লিমিট এবং মার্কেট অর্ডারের মাধ্যমে, লিমিট কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে কাজ করে বাই সেলের ক্ষেত্রে, সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাবো। এটা দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের এক সপ্তাহের ভিতরে আমরা যে প্রফিট করেছি, ফ্রি সিগন্যাল দিয়েছিলাম আপনাদেরকে, এখান থেকে যে প্রফিট হয়েছে সেইটাই শেয়ার করেছি। এখানে আমাদের 67% প্রফিট হয়েছে এবং আমাদের 0% লস হয়েছে। এখান থেকে আমাদের কয়েনের নামগুলো দেওয়া রয়েছে, এই কয়েন থেকে এরকম প্রফিট হয়েছে। এবং আমাদের এখানে আরও 4-5টা সিগন্যাল এখনও রানিং রয়েছে। আপনারা যদি উপরের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন মিমি নামে একটা কয়েন আমরা সিগন্যাল দিয়েছিলাম, সেখানে সেকেন্ড টার্গেট হিট করেছে, আমরা এখান থেকে 12% প্রফিট করেছি। এবং ডস এই কয়েনটার সিগন্যাল আজকে দেওয়া হয়েছে এবং এখানে OMNI নামে একটা কয়েন ফার্স্ট টার্গেট হিট করেছে এবং AUDIও সেকেন্ড টার্গেট হিট করেছে, 24% প্রফিট করেছি। এবং এখানে ARPA ফার্স্ট টার্গেট হিটে আমরা 2 ঘন্টায় ফার্স্ট টার্গেট হিট করেছিল, আমরা এখান থেকে 5% প্রফিট করেছি। আমরা এরকম উপরের দিকে আসলে আপনারা আরও দেখতে পারবেন। আমরা এইখানে চ্যানেলে প্রতিনিয়ত আমরা ফ্রি সিগন্যাল শেয়ার করতেছি প্রতিদিন এবং আমরা সেখান থেকে প্রফিট করতেছি। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমরা এখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আরও একটা সুবিধা হচ্ছে, আপনাদের যদি কখনো কোনো সমস্যায় পড়েন অবশ্যই আপনারা সেটা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি। আজকে হচ্ছে বাইন্যান্স কোর্সের পার্ট 4 ভিডিও। আপনারা বাকি ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমরা এইখান থেকে ডিরেক্টলি এইখান থেকে ট্রেড অপশন থেকে একটা কয়েন বাই সেল করে আপনাদেরকে লাইভে দেখাবো এবং ট্রেড মার্কেট কিভাবে কাজ করে সেইটা দেখাবো। তো আপনি এখানে কোন টোকেনটা ট্রেড করতে চান সেইটার উপরে এখান থেকে ক্লিক করে দেবেন। এইখান থেকে না থাকলে আপনারা এখানে সার্চ বারে যাবেন, এখানে সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মনে করেন এখান থেকে সল কয়েনটাতে বাই সেল করতে চান, তো আপনি এখানে লিখবেন আর কি যে কয়েনটা বাই সেল করবেন, SOL। মনে করেন আপনি একটা কয়েন বাই করবেন, তো আমি এখানে সল লিখলাম। লেখার পরে দেখেন এখানে কিছু বিষয় বোঝার আছে। এখানে সল লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো সল চলে এসেছে। এখন আপনারা কোনটা থেকে বাই করবেন এবং কোনটা কিসের সেইটা বলি। এখানে দেখতে পাচ্ছেন উপরে স্পট দেওয়া রয়েছে, তো স্পটের ভিতরে সল হচ্ছে এই কটা পেয়ারে। এখন এই পাশে দেখতে পাচ্ছেন সল, বাট এই পাশে লেখা আছে USDT, USDC, FUSD। মানে কি এটা? সল হচ্ছে USDT, মানে USDTর মাধ্যমে আপনি সল বাই সেল করতে পারবেন। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে USDC, এটার মাধ্যমে আপনি সল বাই সেল করতে পারবেন। এবং পরেরটা হচ্ছে FUSD। এই তিনটাই হচ্ছে স্টেবল কয়েন। আমরা হচ্ছে এই USDTর মাধ্যমে সবসময়ের জন্য বাই সেল করে থাকি। তো আপনারা এই নিচের দুইটাই না, আপনারা সবসময়ের জন্য এই যে USDT যেটা সেটাই ক্লিক করবেন। এবং নিচে কিসের নিচে হচ্ছে এখানে ফিউচার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফিউচারের যেগুলো পেয়ার বাইন্যান্সে অ্যাভেলেবেল রয়েছে সেইগুলো দেখতে পাচ্ছেন। এখানে সল USDT ফিউচার পেয়ার এবং সল USDC এবং সল USDCM একটা পেয়ার রয়েছে। তারপর আপনারা এখান থেকে সল USDT এইটার উপর একটা ক্লিক করে দিবেন। প্রথমে যেটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আশা করি সার্চ করে কিভাবে একটা কয়েন বের করবেন সঠিকভাবে সেইটা বুঝতে পেরেছেন। এখন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম থাকতে পারে, শুরুতে এরকম থাকতে পারে, আপনাদের ক্যান্ডেল না থাকতে পারে। এখন সেটা কিভাবে করবেন, আমার এখানে দেখতে পাচ্ছেন লাইনে ক্লিক করে এখানে 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন দেওয়া রয়েছে। এখন আপনি 15 মিনিটে ক্লিক করবেন। এখন 15 মিনিটে ক্লিক করার পর এরকম কেন আসলো, এখানে হচ্ছে আপনার এখানে যে ক্যান্ডেলগুলো না, এখানে ক্যান্ডেল হচ্ছে মানে প্রাইসটা যদি উপরে যায় তাহলে ক্যান্ডেল হচ্ছে গ্রিন হয় এবং প্রাইসটা যদি নিচের দিকে নামে তাহলে ক্যান্ডেলগুলো লাল হয়। এখন এই যে ক্যান্ডেল, এই যে এখন আমরা আছি 15 মিনিটে মানে হচ্ছে এখানে যে একটা ক্যান্ডেল হয়েছে না, এখানে যে একটা ক্যান্ডেল হয়েছে, একটা ক্যান্ডেল 15 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন তারপরে আমরা যদি এখানে 1 ঘন্টায় যাই, আমরা 1 ঘন্টা একটা ক্লিক করে দিই। 1 ঘন্টায় ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যান্ডেল পরিবর্তন হয়েছে এবং এইখানে একটা ক্যান্ডেল 1 ঘন্টায় তৈরি হয়েছে। 4 ঘন্টায় গেলে এখানে একটা ক্যান্ডেল 4 ঘন্টায় তৈরি হয়েছে। একদিনে গেলে এরকম আরও পাবেন। তারপরে এখানে মোর অপশনে ক্লিক করবেন আপনারা। এখানে যদি মোর অপশনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আরও সময় রয়েছে। এখানে 1 সেকেন্ড, 1 মিনিট থেকে শুরু করে এখানে 1 উইক, 1 মান্থ পর্যন্ত দেওয়া রয়েছে। তো আপনাদের যে টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো প্রয়োজন সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তো এই টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো হচ্ছে সঠিকলি হচ্ছে কয়েনটা অ্যানালাইজ করতে বেশি প্রয়োজন হয়, সেই বিষয়ে ভিডিও সামনে আসবে, আপনাদেরকে বিস্তারিত সবই দেখাবো। এখন এইখানে এইটা হচ্ছে তার প্রাইস চলতেছে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কয়েনের প্রাইস চলতেছে $1.81 মানে $181 সামথিং চলতেছে। এখন এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা আছে বাই আর একটা আছে সেল। তো আমি তো ফার্স্টে বাই করব, আমি এখানে বাইয়ের উপরে একটা ক্লিক করে দেব। আমি এখানে বাইয়ের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে চলে আসলো। এখন এইখানে হচ্ছে বোঝার বিষয়, আমি আপনাদেরকে এইখানে সব কিছু বলি। আমরা এখানে হচ্ছে বাইয়ে আছি, এখানে যদি আপনি সেলে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে সেলে যাবেন। এখন বাইরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিমিট দেওয়া রয়েছে, এখানে ইউএসডিটি একটা প্রাইস, এখানে অ্যামাউন্ট এবং এখানে ইউএসডিটি দেওয়া রয়েছে। আরেকটা কথা বলি, আপনাদের এখানে অ্যাসেটে আসবেন, নিচ থেকে অ্যাসেটে আসার পর আপনারা এইখান থেকে মানে স্পটে বাই সেল করতে হলে আপনাদের ডলারগুলো অবশ্যই এই যে স্পট যে ওয়ালেটটা রয়েছে এইখানে রাখতে হবে। দেখেন আমার এইখানে ইউএসডিটি রয়েছে স্পটে, আপনাদের সেইটা আর্ন অপশনে বা ফান্ডিংয়ে এই সব জায়গায় থাকতে পারে, সেগুলোকে আপনারা এইখানে ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার করে আপনারা স্পটে নিয়ে আসবেন। তারপর আপনারা এখানে ট্রেডে ক্লিক করবেন, এখানে এই যে নিচে এখানে ট্রেডে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখন আমি সল কয়েনটা বাই করব, দেখতে পাচ্ছেন সল কয়েন এই যে একটা প্রাইস চলতেছে না, এটা হচ্ছে মার্কেট প্রাইস, একটা সলের প্রাইস বর্তমানে এই যে চলতেছে, দেখতে পাচ্ছেন প্রাইসটা নামতেছে উঠতেছে। আর এই যে উপরে যে লালগুলো রয়েছে এরা এই যে হচ্ছে সেলার, এরা হচ্ছে সেল দিতেছে, এবং নিচে যে গ্রিন রয়েছে এরা হচ্ছে বায়ার, এরা হচ্ছে বাই করতেছে, এবং মাঝে যেটা রয়েছে এটা হচ্ছে মার্কেট প্রাইস মানে সলের এই প্রাইস চলতেছে। এখন আমরা এখানে লিমিট রয়েছে, আমরা লিমিটের মাধ্যমে ফার্স্টে বাইটা আপনাদেরকে করে দেখাবো, এবং আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $5 মতন সামথিং রয়েছে। তো বাইন্যান্সে স্পটে আপনি যদি একটা কয়েন বাই সেল করেন তাহলে স্পটে মিনিমাম হচ্ছে $5 দিয়ে আপনি বাই সেল করতে পারবেন। এখন আপনার কাছে $5 নাই, $2, $1, $3 আছে, এখন আপনি সেইটা দিয়ে কীভাবে বাই সেল করবে নেক্সট পার্টে মানে পার্ট 5-এ সেই ভিডিও আসবে, তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। এখন আমি আপনাদেরকে বলি, এখানে যে লিমিট রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে লিমিট এবং মার্কেট, আমি আজকে আপনাদেরকে এই দুইটা দেখাবো এবং নিচে যেগুলো রয়েছে এগুলো না পরবর্তীতে আলাদা করে এক একটা পার্ট করে ভিডিও আসবে, সেই ভিডিওতে দেখাবো। এখন লিমিটের যে কাজ দেখেন, এখানে একটা প্রাইস দেওয়া রয়েছে, আপনি এখানে আপনার ইচ্ছা মতন একটা প্রাইস দিবেন। এখন আপনি মনে করতেছেন যে এখন প্রাইসটা তো এখানে $181 সামথিং চলতেছে, আমি এইখানে $180 সলটা বাই করব। আপনার মনে হচ্ছে যে না সলের প্রাইসটা $180 আসবে, তো আপনি এখানে টাইপ করে দিবেন, আমি এখানে $180 দিই। $180 দিলেন, $180 দেওয়ার পর আপনি এখানে কত ডলারের বাই করবেন সেটা এখানে টাইপ করতে পারেন, বা এইখানে এই যে একটা রয়েছে এইটাকে টান দিয়ে ধরে আপনি এখানে পার্সেন্টেজও দিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজও দেওয়া যায়। তা না হলে আপনি এখানে ইউএসডিটি টাইপ করে দিতে পারেন। তো আমি এখানে $5 দিই, $5 দেওয়ার পর এখানে আমার হবে না, আমি এখান থেকে 100% দিই। আমার যে ফান্ড আছে সেটার আমি 100% দিয়ে বাই করবো, আমি এখানে 100% দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে বাই সলে ক্লিক করি, আমি এখানে বাই সলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি এখানে বাই চলে এইখানে অর্ডার ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন অর্ডার ক্রিয়েট হয়েছে, আমার কিন্তু বাই হয়নি। এই যে আমার অর্ডারটা, আপনারা আপনাদের অর্ডারটা এখানে নিচে দেখতে পারবেন। আমার এটা বাই হয়নি কেন, কারণ আমি এখানে বাই অর্ডার দিয়েছি হচ্ছে $180, আর এখন মার্কেট প্রাইস চলতেছে $181 সামথিং। এই সলের প্রাইস যখন $180 আসবে তখন আমার আমি যে $5 বাই করেছি সেটা আমার অটোমেটিকলি বাই হয়ে যাবে। আপনার বাইন্যান্সের ভিতরে না ঢুকে থাকলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি অফলাইনেও থাকেন কোনো সমস্যা নাই, আপনার অটোমেটিকলি এইটা বাই হয়ে যাবে, আপনার এটা অর্ডার পড়ে গেছে। লিমিটের কাজ হচ্ছে এইটা, আশা করি বুঝতে পেরেছেন। আপনি এখানে আপনার ইচ্ছা মতন প্রাইস দিতে পারবেন। তো আপনি এখানে মনে করলেন যে না সল আরও একটু নিচে আসতে পারে, তো আমি এখানে $150 দিলাম। $150 দিয়ে আমি আর এইখানে আপনারা অর্ডারগুলো কিভাবে ক্যান্সেল করবেন, এই অর্ডারের উপরে ক্যান্সেলে ক্লিক করবেন, তাহলে আপনার যে অর্ডারটা এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে যে না সলের প্রাইসটা $150 আসতে পারে, আমি $150 যখন আসবে তখন আমার অর্ডারটা মানে সল আমার বাই হবে। তো আমি এখানে আমার প্রাইসটা দিয়ে দিলাম এবং আমি এখানে আমার অ্যামাউন্টটা 100% করে দিলাম। তো আপনাদের যদি এখানে ফান্ড বেশি দেয় তাহলে আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন কয় ডলারের কিনবেন, তারপরে এখানে নিচে বাই সলে ক্লিক করবেন। আমার এখানে অর্ডার পড়ে গেছে। যখনই এই মার্কেটে মানে সলের প্রাইস $150 আসবে ঠিক তখনই আমার এই যে অর্ডারটা রয়েছে এই অর্ডারটাই
আমার সলগুলো বাই হয়ে যাবে। ঠিক সেলের ক্ষেত্রেও লিমিটটা এইভাবেই কাজ করে। এখন আপনাদেরকে বাইয়ের ক্ষেত্রে মার্কেটটা দেখায়। আমি লিমিটের উপর ক্লিক করেছি, এখন আমি মার্কেটে ক্লিক করব। আমি অর্ডারটা ক্যান্সেল করে দিই। এখন আমি আপনাদেরকে মার্কেটটা দিয়ে দেখাই। মার্কেটে কিন্তু এতগুলো আর কি অপশন নাই, শুধু এখানে মার্কেট আর এখানে ইউএসডিটি দিতে পারবেন। এখানে মার্কেট বিষয়টা কি, মানে মার্কেট বিষয়টা হচ্ছে এই যে মার্কেটে প্রাইস চলতেছে না, এই প্রাইসেই আপনার বাই সেল হবে। মার্কেট বলতে হচ্ছে ইনস্ট্যান্ট বাই হবে। দেখেন আমি আপনাদেরকে বাই করে দেখাই। আমি এখানে মানে 100% দিই। 100% দেওয়ার পর আমি এইখান থেকে মানে আপনারা এখানে আপনাদের ইউএসডিটিটা টাইপ করে দিবেন। আমি তো এখানে 100% দিতেছি, আপনারা এরকম পার্সেন্টেজ হিসেবেও দিতে পারেন, বা আপনারা এখানে এসে আপনারা আপনাদের ইচ্ছা মতন টাইপ করে দিতে পারেন যে আমি এখান থেকে $50 কিনবো, আপনাদের ফান্ড থাকলে এরকম দিবেন। তো আমার কাছে $5 আছে, $5 দিয়ে দেখাচ্ছে। আমি এখান থেকে 100% দিব, দিয়ে আমি এখানে বাই ক্লিক করে দিলাম। বাই ক্লিক করে দিয়েছি, তার মানে আমার এখানে সলটা বাই হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি সেলে যাই তাহলে দেখতে পারবেন এখানে এই যে আমার সল অ্যাভেলেবেল আছে এই পরিমাণ। মানে মার্কেটটা হচ্ছে কি, মার্কেটে যে প্রাইসটা ছিল এই প্রাইসে আমার এই সল বাই হয়ে গেছে। এখন মার্কেটটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সেলের ক্ষেত্রে যাই। বাইয়ের ক্ষেত্রে মার্কেটটা দেখালাম, লিমিটটাও দেখালাম। এখন সেলের ক্ষেত্রে মার্কেট এবং লিমিটটা দেখাবো। এখন সেলের ক্ষেত্রে যদি আসি, আমরা এখানে ফার্স্টে লিমিটটা দেখাই। সেলের ক্ষেত্রে সেমভাবে আমি মনে করেন এখানে মানে $181 সামথিং দিয়ে কিনেছি। এখন আমি এখানে প্রাইসটা দিব যে $182 যখন যাবে তখন আমার এটা সেল হয়ে যাবে। কত পার্সেন্ট, আমি এখানে 100% দিলাম। আমি এখানে সেলে ক্লিক করলাম। দেখেন আমার এখানে অর্ডারটা পড়ে গেছে। এই যে নিচের দিকে আসেন, এইখানে আমার অর্ডারটা এই যে পড়ে গেছে। যখনই এইখানে মার্কেটের প্রাইস আর একটু উপরে যাবে, এই যে 182-তে আসবে, তখনই আমার এটা সেল হয়ে যাবে। দেখেন এই যে আমার অর্ডারটা রয়েছে এই যে এই প্রাইসে। ওই যে পাশে ছোট করে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে ছিল। আবার মানে প্রাইসটা যখন কাছাকাছি আসে তখন এই কাছাকাছি দেখা যায় সেইটা। এখন আপনারা লিমিট মানে সেলের ক্ষেত্রে বুঝতে পারলেন। তো আমি এখন এটাকে ক্যান্সেল করে দিতেছি। এখন সেলের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে লিমিট হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন একটা প্রাইসে বাই সেল অর্ডার বসাইতে পারবেন। আর মার্কেটটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট সেল। এখন আমি মার্কেট সিলেক্ট করি, এটাকে সেল করে দেখাই। এখানে মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর আমি এইখান থেকে 100%, আপনি এখান থেকে কত পার্সেন্ট সল সেল করতে চান, আমি এখান থেকে 100% সলই আমি এখান থেকে সেল করতে চাই। সেল সলে ক্লিক করব, আমার সল সেল হয়ে গেছে। দেখেন এই যে এখন এই যে 82-তে চলে গেছিলো। তো আমার অর্ডারটা যদি থাকতো তাহলে আমার 82-তে সেল হয়ে যেত। আশা করি আপনারা এখান থেকে মার্কেট এবং লিমিটের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। এখন এই লিমিট মার্কেটে ক্লিক করলে দেখেন এখানে স্টপ লস রয়েছে, স্টপ মার্কেটে ট্রেলিং স্টপ রয়েছে, ওসিও রয়েছে। এই সব কীভাবে ব্যবহার করে প্রত্যেকটার উপরে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। অবশ্যই আপনারা দেখবেন যারা নতুন আছেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখান থেকে আপনাদেরকে আরও কিছু আমি ফিচার দেখাই। এইখানে যে ক্যান্ডেল অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে ক্যান্ডেল আসতে পারবেন। দেখেন আমি এখানে বাই সেল করেছিলাম, এই যে সেটা দেখাচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা কয়েন আপনারা মার্কেট এবং লিমিট ব্যবহার করে বাই করবেন এবং সেল করবেন। এবং পরবর্তী পার্টের ভিডিওটা আসবে। আপনার কাছে যদি ফান্ড কম থাকে $1, সর্বনিম্ন $1-এরও যদি কম হয় তাও আপনি বাই সেল করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেইটার উপরে নেক্সট পার্টের ভিডিওটা আসবে। অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক করে দিবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ফ্রি সিগন্যাল পেতে।